পাশা বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৪৩তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মুতাবাররাক এই আয়োজনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মনিরউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, সাবেক আরবি প্রভাষক জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা, আল্লাহ যেন প্রাণ প্রিয় সভাপতিকে হায়াতে তয়্যিবার সাথে আল্লাহ যেন কবুল করেন, পড়েন আমিন। মাহফিলের সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা আফতাবউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, যিনি সভাপতি অত্র প্রতিষ্ঠানের, ওনাকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবার সাথে কবুল করুক, পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আনোয়ারুল আবিদিন খান তুহিন সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য, নান্দাইল ৯ ময়মনসিংহের এই প্রাণ পুরুষ, আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য খাদিম হিসেবে আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। মাহফিলে যত ওলামা হযরতগণ কথা বলেছেন, আল্লাহ যেন কাবিলিয়াত দান করে প্রত্যেক আলেমকে যেন দ্বীনের জন্য আল্লাহ কবুল করে, পড়েন আমিন। উপস্থিত হয়েছেন দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান হাদারাত উলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান ইজাব, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আছেন আমার মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক করোনাকালীন এই প্যান্ডামিক সিচুয়েশনে ভালোবেসে, মহাব্বত করে, আদর করে, স্নেহ করে, মমতা দিয়ে আজকের এই মুতাবাররাক আয়োজন পর্যন্ত আসার, বসার, বলার এবং শোনার মতো তৌফিক এনায়েত করলেন, সে মহান মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে সকলে পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সবসময় করব কার? ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া একটি গবেষণা চালালো, গ্রেটার গুড সায়েন্স সেন্টার নাম দিয়ে। শত শত মানুষের উপরে তারা গবেষণা চালিয়ে দেখেছে, কৃতজ্ঞতা যখন মানুষ আদায় করে, ইমোশনাল টক্সিন যেগুলো রয়েছে, বিষাক্ত বিষক্রিয়া থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে, বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামেরা যখন প্রশংসা করে, লম্বা সময় ধরে সে বুকে লালন করে, এই লালন করার কারণে হার্টের রোগ থেকে মহান আল্লাহ তাদেরকে ভালো রাখে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ রাখে। ব্রেনে লালন করার কারণে ব্রেনের রোগ থেকে আল্লাহ হেফাজত করে। এজন্য মুমিন তার জীবনে শুধুমাত্র কেবলমাত্র প্রশংসা করবে কার? আল্লাহ। আপনারা করবেন কার? আল্লাহ। আমরা করব কার? আল্লাহ। মাহফিলের যুবকেরা করবে কার? আল্লাহ। মুরব্বীরা করবে কার? আল্লাহ। 15 থেকে 30 বছরের তাগড়া যুবক যারা আছে, যুবকরা আওয়াজ করে বলো তো দেখি, আল্লাহু আকবার। 15 থেকে 30। এবার আবার দেখি 15 থেকে 30 বছরের যুবকেরা পড়ো আলহামদুলিল্লাহ। আওয়াজ আসতে হয়েছে না জোরে হয়েছে? এবার দেখি মুরব্বীরা কি করছে। যারা মুরব্বী আছেন 30-এর উপরে, 40, 50, 60 মুরব্বীরা একটা বার পড়েন তো আল্লাহু আকবার। আওয়াজ আছে না গেছে? মুরব্বীরা আরেকটা বার পড়েন তো আলহামদুলিল্লাহ। এবার যুবকের আরেকটা বার শোনায় দাও, তোমরা জোরে সরে বলো আলহামদুলিল্লাহ। মাহফিল আজকে যুবকদের দখলে। যেভাবে ঠিক বলছেন, একত্রে সবাই বলেন ঠিক। এবার ঠিক আছে।
মাহফিল কাদের দখলে? মুরব্বীরা কি করে? কয়জনে কইছে পাহারা দেয়। এটাই তো সত্য। যুবকেরা যখন মাহফিলে আসবে, মুরব্বীরা পাহারা দিবে, দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ আমাদের যুবকেরা ঠিক হয়ে গেছে। ঠিক না বেঠিক? এবার যুবক মুরব্বী একত্রে মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সকল সময়ে প্রশংসা হবে কার? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়গুলো বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, নবী ইয়াকুব আলাইহিস সালাম মুসিবতে পড়ে গেলে, সন্তান হারিয়ে গেছে, সন্তানের মৃত্যুর সংবাদ পেয়েছে, তিনি সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণ করলেন এমন এক মালিকের উপরে যিনি ধৈর্য ধরলে নিয়ামত বাড়িয়ে দেন। তিনি কে? ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। ধৈর্য ধরলেন আল্লাহর উপরে। এই ধৈর্যের পরে যিনি ইউসুফ আলাইহিস সালামকে আজিজ মিসর, মিসরের সম্মানিত পদে আল্লাহ আদিষ্ট করলেন, মিসরের সম্মানিত পদে আদিষ্ট করে সম্মানজনক ভাবে বাবার সামনে সন্তানকে যিনি হাজির করে দিলেন, তিনি কে? এই জন্য বিপদের সময়ও ধৈর্য ধারণ করবেন কার উপরে? তখনও প্রশংসা চলবে কার? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন স্বামী মারা গেল, তিনি ভেঙে পড়লেন না। তিনি সেই মুহূর্তে পড়ছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি واخلف لي خيرا منها। নিশ্চয় আমরা আল্লাহর জন্য যার কাছে ফিরে যাব তিনি কে? সবাই তো কয় না কে? আমরা প্রতিদিন মাহফিল করতে করতে কখনো কণ্ঠ ঠিক থাকে, কখনো ঠিক থাকে না। আপনাদের কণ্ঠ ঠিক আছে তো? তাহলে জোরে আওয়াজ করে বলেন, আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি। আল্লাহ এই মুসিবত থেকে আপনি আমাকে উত্তরণ করেন, আমার স্বামী নাই। ওয়াখলুফ লি খায়রান মিনহা। এর চাইতে ভালো স্বামী আপনি দান করে দেন, নেককার স্বামী দান করে দেন, সেরা স্বামী দান করে দেন। ইদ্দত শেষ হয়ে গেল, আল্লাহ এমন ভাবে দোয়া কবুল করলেন, জগতের শ্রেষ্ঠ মানুষ, নবী কুলের সম্রাট নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বানায় আল্লাহ কবুল করে ফেললেন। তো দোয়া করলেই যিনি কবুল করে তিনি কে? ধৈর্য ধরলেই যিনি সেরা বানান তিনি কে? সে আল্লাহর জন্য আবার সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? এবার আসুন এই মাহফিল থেকে, মাহফিলটা যেন আল্লাহর কাছে কবুল হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠতম মেহমান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুওয়া শাহেনশাহি দু জাহান আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে একবার দরুদ পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পড়েছেন? আমার মনে হয় সবাই হকটা আদায় করতে পারেন নাই। সবাই পড়েছেন? যারা পড়েন নাই একটু বুঝাই দিলে দেখবেন আপনারাও জোরে জোরে পড়বেন।
আমরা এখন যেই জায়গায় বসে আছি এখান থেকে মদিনাতুল মুনাওয়ারা ৬০০০ কিলোমিটারের চাইতে দূরে। এত দূরে আমার নবীর রওজা, যেখানে আমার নবী শুয়ে আছে। আপনি যদি এই জায়গায় বসে একবার নবীর নামে দরুদ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, সাল্লু আলাইয়া فإن صلاتكم تبلغني حيث كنتم। উম্মতেরা রে, আমি নবীর নামে দরুদ পড়ো, যেখান থেকে তুমি দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরুদটাকে আমি নবীর কাছে পৌঁছায় দিবে। আমি নবী তোমার দরুদটা পেয়ে সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাব। সেই নবীর নামে আমরা কি দরুদ পড়তে রাজি? সকলে পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকেরা তোমরা রেডি? কিসের জন্য? মাশাআল্লাহ, কয়েকজন যুবক বলছে কার জন্য? আজকে যে যুবকেরা আমাকে নিয়ে আসলো, আমি লক্ষ্য করেছি এই যে 20 মিনিট সময় ধরে তারা স্লোগান দিল, অপেক্ষা করলো, সেখানে দাঁড়িয়েছিল, এখানে পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় মাহফিল গুলো শুনছেন। এই যে যুবকেরা দাঁড়ায় আছে, আল্লাহর হাবিব বলেন, মানি বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। যার পা দ্বীনের জন্য, ইসলামের জন্য, যার পা ধুলায় দূষিত হয়েছে, যেই লোকটার পা ধুলায় দূষিত হয়, ওই লোকটাকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দিবেন তিনি কি? যতগুলো যুবক আজকের মাহফিলে এসেছে, পা গুলা ধুলোয় দূষিত করেছে, এই মাহফিলে এসে বসেছে, যদি আজকের এখান থেকে কথাগুলা বাড়ি পর্যন্ত নিয়ে যায়, যিনি গুনাহগুলা মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমি দেখতে চাই মাহফিল থেকে 50% শুনে কারা কারা চলে যাবেন, হাত উঠে দেখান। 2-3 জন হাত উঠেছে আর কি, যে হুজুর যত আজি করেন আমরা থাকবো না। এবার হারা রাত কাটা আছেন, হাত তুলে। না, সারা রাত থাকা দরকার নেই, আমরা অল্প সময় মাহফিল শুনবো, পরেন ইনশাআল্লাহ। এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবো, হাত উঠে দেখায়। এখনো একজন হাত তুলছে, আমার ব্যস্ততা বেশি, ওয়াজ তাড়াতাড়ি করে। এবার 100% কারা কারা শুনবেন? মাশাআল্লাহ, 100% শুনবো তো ইনশাআল্লাহ। আমি 100% ওয়াজ করবো ইনশাআল্লাহ। আজকে তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। কোন সূরা? বাকারা। সূরা বাকারা কত নম্বর সূরা? 2 নম্বর সূরা। শব্দ আছে 6144টা। আয়াত আছে কয়টা? 284। মাশাআল্লাহ, 286। শব্দ আছে কয়টা? 6144টা। বলেন আল্লাহু আকবার। আর এটা মনে রাখেন, তাও তো কাজে লাগবে। সূরা বাকারার ভিতরে আয়াত আছে কয়টা? 286টি। আয়াত আছে কয়টা? 286টি। আয়াত আছে কয়টা? আয়াত আয়াত। আরে সর্বনাশ, আলেমরা বলেন আয়াত আছে কয়টা? মাশাআল্লাহ, এবার সবাই শুনে বলেন কয়টা? সবাই বলেন। শব্দ আছে কয়টা? 6144। 6144। এবার বলেন আয়াত আছে কয়টা? 286। এবার অক্ষর আছে 25,613টি। জোরে করে আল্লাহু আকবার। আচ্ছা হুজুর, অক্ষর, শব্দ, আয়াত, এটি গইনা আমার লাভ কি? এটি গইনা লাভ হচ্ছে এই, আমি যখন মুসলমান হয়েছি, ইসলাম এবং মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন, কোরআনের একটি আয়াত নয়, একটি কালেমা নয়, একটি
একটি হরফ নয়, নুক্তার পরিবর্তন যদি কোনো জালেম করে, মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, ঠিক না ঠিক? এই জন্য আমরা হিসাব দিচ্ছি, অক্ষর আছে কয়টি? 25,613টি। সবাই বলেন 25,613টি শব্দ আছে। 6,144। সূরার নাম্বার কত? 2। আয়াত আছে কত? 286। মাশাআল্লাহ, এত সুন্দর মনোযোগ নিয়ে আপনারা শুনছেন। আমি ইনশাআল্লাহ আজকে শরীরটাও বেশি ভালো না, রাত বেজে গেছে অনেক। আধা ঘন্টা যদি আপনাদেরকে কিছু কথা বলি আপনাদের কষ্ট হবে? হ্যাঁ, আমি আজকে সারাদিন ঘুমাতে পারি নাই। গতকালকে মাহফিল ছিল সুদূর পাবনায়। সেই পাবনা থেকে আসতে গিয়ে যমুনা সেতুর প্রচন্ড জামে ঘন্টার পর ঘন্টা সময় কেটে গেল। এই পর্যন্ত এসেছি, তেমন ঘুমাতে পারি নাই, ভাঙা ভাঙা কণ্ঠে। আজকে যদি আপনাদেরকে কিছু কথা বলি আপনারা মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিচ্ছে, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। তোমরা ছিলে মৃত, সেখান থেকে তোমাদেরকে জীবিত বানানো হলো। আবার এই জীবিত মানুষগুলো মরে যাবে, মরার পরে যার সামনে জাগ্রত হতে হবে তিনি কে? আল্লাহর কাছে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। এই জগতের ভিতরে যা কিছু দেখে সব কিছু যিনি আমাদের জন্য বানিয়েছেন তিনি কে? এরপরে আল্লাহ মনোনিবেশ করলেন আকাশের দিকে, সুবিন্যস্ত করলেন আকাশগুলোকে। সব কিছু সম্পর্কে যিনি জানেন তিনি কি? আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করায় দিচ্ছেন, এই জীবনের মালিক আমার আল্লাহ। আমরা কিচ্ছু ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কিচ্ছু ছিলাম না আমরা, পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় ছিল না। সেখান থেকে যিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন তিনি কে? আমাদেরকে পরিচিত বানায়া দিলেন তিনি কে? সম্মানিত বানায়া দিলেন তিনি কে? এমন এক দেশের ভিতরে আল্লাহ পাঠালেন, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, চারদিকে হিন্দু বৌদ্ধ দিয়ে ভরা, কিন্তু এই দেশের প্রতি এমন দয়া আমার আল্লাহ। এই দেশের পরতে পরতে যিনি কালেমার বীজ বপন করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহর জন্য কি সিজদা দিতে রাজি? সবাই রাজি? তো দেন না কেন? অধিকাংশ যুবক মসজিদে যায় না। যুবকেরা যদি মসজিদে যায়, মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে না কমবে? তাহলে যুবকেরা মসজিদে যাবা তো ইনশাআল্লাহ? সবাই জোরে কথা দাও, যাবা তো ইনশাআল্লাহ? করোনা এসে বহু মানুষকে মসজিদের দিকে নিয়ে গিয়েছিল। বহু মানুষ আফসোস করেছিল নামাজ ধরবে বলে। এখন যখন করোনা একটু শিথিল হয়েছে, বহু গাফেল আবার আল্লাহকে ভুলে গিয়েছে, ঠিক না বেঠিক? وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوْا اللَّهَ। যখন আমরা বিপদে পড়ে যাই, যাকে মন থেকে আমরা ডাকি তিনি কে?
আবার বিপদ শেষ যেই মানুষ সেই কাতারে আমরা চলে যাই, ঠিক না বেঠিক? মানুষের ভিতরে বদ অভ্যাস আছে কিছু, যেই বদ অভ্যাস গুলোর কারণে আল্লাহ সেদিন চিনবে না, আল্লাহ সেদিন দয়া করবেন না, মায়া দেখাবেন না। দৃষ্টান্ত দিলে বুঝবেন, হাদিস থেকে শুনেন। আল্লাহর নবী একদিন দেখালেন সাহাবায়ে কেরামদেরকে, যুদ্ধবন্দী একজন মা সন্তানকে খুঁজে পাচ্ছে না, সন্তানকে খুঁজে বেড়াচ্ছে সব জায়গায়, যেখানে ছোট্ট একটা বাচ্চা পায় মা গিয়ে জড়িয়ে ধরে আদর করে, তাকিয়ে দেখে সন্তান না। আল্লাহর নবী দেখালেন, দেখো মা কেমন করে সন্তানটাকে খুঁজতেছে। একটু পরে যখন নিজের সন্তানকে পেয়ে ফেললেন, মা চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আদর করলেন, সন্তানটাকে খাবার খাওয়ালেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো, যেই মা সন্তানকে পাওয়ার পরে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আদর করলো, খানা খাওয়ালো, পেরেশান হলো, এই মা কি সন্তানকে আগুনে ফেলতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, আমরুন মুস্তাহিল। ওগো আল্লাহর নবী, এটা অসম্ভব, এই মা তার সন্তানকে আগুনে ফেলতে পারবে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিয়াতা জাযা, ভালোবাসাকে আল্লাহ 100 ভাগে ভাগ করলেন, 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিলেন, 1 ভাগ দুনিয়াতে দিলেন। এই 1 ভাগের কারণে যদি মা সন্তানকে আগুনে ফেলতে না পারে, 99 গুণ ভালোবাসা যার কাছে, আমার আল্লাহ তার কোন গোলামকে জাহান্নামের আগুনে দিবেন না, জাহান্নামের আগুনে দিতে চাবেন না। কিন্তু বান্দারা সেদিন জাহান্নামে যাবে এই জন্য, কারণ আমার আল্লাহ কারো উপরে জুলুম করবেন না। জালেমরা যখন জুলুম করেছে, শাস্তি হিসাবে জাহান্নামে যাবে, ঠিক না বেঠিক? এখন জালেম আমাদের সমাজে আছে না নাই? আছে। ময়মনসিংহে আছে। এই এলাকার নাম কি? এখন রায়পাশায়ও কি জালেম আছে? জালেম কিভাবে চিনবেন? চিন্তা করে দেখেন, চিনা কিন্তু কঠিন না। জালেম চিনবেন এইভাবে, মান ইআতামাদা আলা মালিহি কল্লাত, একটু টাকা হওয়ার পরে মানুষকে যদি মানুষ মনে না করে, ওই লোকটা জালেম। তাকে যিনি কারুনের মতো ধ্বংস করে দিবেন তিনি কে? আল্লাহ। এখন এইরকম জালেম আছে না নাই? আছে। ওমান ইআতামাদা আলান নাসি মাল্লাম, কেউ যদি মনে করে অনেক নেতা কর্মী আমার, এই নেতা কর্মী দিয়ে যা ইচ্ছা তাই করব, যখন যাকে ইচ্ছা মারব, তাকে যিনি নমরুদের মতো ধ্বংস করে দিবেন তিনি কে? আল্লাহ। এখন এরকম লোক আছে? আছে। ওমান ইআতামাদা আলা আকলিহি যাল্লা, কেউ যদি মনে করে আমার ব্রেইন, আমার মেধা ইসলামের বিপক্ষে কাজে লাগাবো, এই লোকটাকে যিনি পাগল বানায় আস্থা করে নিক্ষেপ করবেন তিনি কে? আল্লাহ। এখন এরকম লোক কি আছে? আছে। এই যে দেখেন, কিছুদিন আগে জাফরুল্লাহ, ডক্টর জাফরুল্লাহ, তিনি বিতর্কে আসলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে। ওইখানে এসে অনেকটাই নিজেকে এমন প্রমাণ করলেন যে আমি ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না। পরে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, এমন ভাবে বলতেছে, আমরা অনেকটাই মনে করছিলাম যে লোকটা কিছু ভালো, এখন তার অবস্থা দেখে মনে হয় পুরাই পাগল, ঠিক না বেঠিক? এরপরে আরেকজন বিতর্ক করলো, নাম হচ্ছে শাহরিয়ার কবির। এই শাহরিয়ার কবিরও বিতর্ক করে প্রমাণ দিল, এই সমস্ত ব্যক্তিগুলো যারা ইসলামের বিপক্ষে প্রেমকে কাজে লাগায়,
তাদের ব্রেইন মরার আগেই পাগল বানায়া মানুষের কাছে পাগল যিনি প্রমাণ করে দেন তিনি কে? আল্লাহ। ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা, কেউ যদি মনে করে ক্ষমতা চিরস্থায়ী হবে, তার ক্ষমতাকে যিনি অস্থায়ী বানায়া লাঞ্ছিত অপমানিত করে দিবেন তিনি কে? এখন চারটা মিলায় দেখেন তো, সমাজের সাথে আদি যুগ থেকে ইতিহাসের সূত্রিতা বের করে এই পর্যন্ত এর প্রমাণ ইতিহাসের পাতায় পাতায় আছে না নাই? বলেন আছে না নাই? সুতরাং জালেমরা আল্লাহর বন্ধু হতে পারে না। এরপরে আসেন, আমার সমাজের ভিতরে তাকালে আমরা দেখি আল মু'তাদুন, সীমা লঙ্ঘনকারী বেড়ে যাচ্ছে। ইলহাকুদ দরার আলাল আখারিন, নিজে দোষ করে নির্দোষ মানুষকে দোষী বানায় এমন লোক এখন আছে না? এই লোকগুলারে যিনি ধরবেন তিনি কে? আল্লাহ। এরকম লোক কি এখন সমাজের মধ্যে আছে? আমাদের সমাজের ভিতরে ময়মনসিংহের ভাষায় কয় আইল, কোন এলাকাত কয় লাইল। আপনারা কোনটা কয়? আইল কই না লাইল কই? আইলই কই। আইল যদি কেউ ঠেলাঠেলি করে নামদারের লোক কি করবো? আইলকাটা বেশি। এফিলের মানুষ বালা না খারাপ? হ্যাঁ, খারাপ কোন ভালো? এখন আইল দিয়ে ঠেলাঠেলি করলে মানুষ ছাড়ে? আল্লাহর একটা আইল হচ্ছে মাহারিমুহু। আপনি যখন হারাম কাজ করবেন, আপনার হৃদয়টা মরতে থাকবে, কালা হতে থাকবে, অন্ধ হতে থাকবে। এমন একটা সময় এসে যাবে এই অন্তরটা দিয়ে কখনো পানি বের হবে না, চোখটা কোনো সময় আল্লাহর জন্য কাঁদবে না। আমার নিজের চোখেও মানে আমি এমন পাথর দেখেছি, যেই পাথর থেকে ঝর ঝর করে পানি বের হয়। আমার চিন্তা হয়েছে, আল্লাহ, একটা পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে পানি বের হয়, এমন মানুষ আমি হলাম, আমার চোখ দিয়ে পানি বের হয় না। এমন পাথরের মতো শক্ত হৃদয়, এর চাইতে শক্ত এক ফোঁটা পানি আল্লাহর জন্য বের হয় না, এমন মানুষ আছে না? না। তার মানে এরা সীমা লঙ্ঘন করতে করতে, মানুষের হক নষ্ট করতে করতে আল্লাহর সাথে এদের কোনো সম্পর্ক নাই, এমন লোককে আছে? এরপরে তাকায় দেখবেন আল কাফিরুন, কাফেরদের সাথে চলে, কাফেরদের মতো চলে, মুসলমান হয়ে হিন্দুর মতো চলে, খ্রিস্টানের মতো চলে, এমন লোক আছে না নাই? আছে। এটাও আছে, এটাও বলবেন আছে। কেমনে আছে একটু উদাহরণ দিই। আমাদের দেশে এখন বুড়ো প্লাস বাড়ছে না কমছে? ময়মনসিংহ নাই, আপনার এলাকাত নাই, বুড়ো প্লাক আছে। টাকাগুলা দেয় কে? কেন দেয়? অথচ আল্লাহর নবী বলেছেন লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলা বুড়ো প্লাক করবে তার উপরে আল্লাহর লানত। প্রতিনিয়ত যদি আল্লাহর লানত পড়ে, ওই ঘরে কেমন করে আপনি সুখ পাবেন, শান্তি পাবেন? আল্লাহর নবী বলেছেন লানাল্লাহুল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, যেই মহিলা ট্যাটু আঁকে, যেই ছেলে ট্যাটু আঁকে, উল্কি আঁকে, তার উপরে যার লানত তিনি কে? প্রতিনিয়ত আল্লাহর লানত থাকলে শান্তি আসবে? নবী বলেছেন লানাল্লাহুল মুতাফাল্লিজাত, যেই মহিলা দাঁত কাটে, সরু করে, চিকন করে, লম্বা করে, ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতের সৌন্দর্য বর্ধনের চেষ্টা করে, তার উপরে যার লানত তিনি কে? এখন এগুলা কি সমাজের মধ্যে আছে? দাজ্জাল আসার আগে মিলায় দেখবেন, এটা মিলায় দেখেন সবার ঘরে ঘরে ঢুকে গেছে। দাজ্জাল আসার আগে মিলায় দেখবেন মহিলারা এমন হয়ে যাবে। এক নম্বরে দেখবেন আন্নানা, আন্নানা মানে আমার জন্য সবকিছু লিখে দাও,
মায়ের জন্য বাবার জন্য কিছু করা দরকার নাই, সব আমার জন্য করো। আমার জন্য দিয়ে দাও, আমার জন্য বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও। এমন আমি বলা মহিলার সংখ্যা সমাজে এখন কম না বেশি? এই এলাকাও বেশি। কার কার বউ এরকম কয় একটু হাত তুলে তো দেখি। একজন আতুস, শুধু যন্ত্রণা আর কি করবো। যে লোক হাত তুলছে বিয়েই করে না। তাহলে বলেন আসলে এই সংখ্যা এখন কম না বেশি? 2 নম্বরে তাকায় দেখবেন মান্নানা। মান্নানা মানে এমন মহিলা, যে মহিলা কথায় কথায় স্বামীকে খোটা দেয়, এমন মহিলা এখন আছে না? না, কি কইয়া খোটা দেয়? আমি দেখে আপনার ভাত খাইছি, না অন্য ভিডিও খাইতো না। আচ্ছা, একটু আগে কইলো 15-30 বছরের ফুলামান বেশি, এইটা জানলেন কইতে? হুজুর যা দেখতাছি এটাই তো কই, ঠিক না ঠিক? কয় নাম্বার? কয় নাম্বার? 3 নম্বরে তাকায় দেখবেন হান্নানা। স্বামীর খেদমত তো করেই না। আপনি যদি অর্ডার করেন একটু পানি দাও তো, স্ত্রী আপনাকে বলে ঢেলে খাও। এমন মহিলার সংখ্যা এখন কম না বেশি? এটাও বেশি। সর্বনাশ। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 4 নম্বরে দেখবেন কান্নানা। এমন মহিলা বেড়ে যাবে, যেই মহিলা বারবার শ্বশুর বাড়ি দিয়ে আপনাকে খোটা দিবে, এমন মহিলা আছে না? খান যৌতুক। হারাম খেলে আরাম আছে? বলেন হারাম খেলে আরাম আছে? 5 নম্বরে দেখবেন হাদ্দাকা। হাদ্দাকা মানে এমন মহিলা, স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, সব সময় নিজে গিয়ে কিনতে চায়, বাজারে বাজারে ঘুরে। এমন মহিলা এখন কম না বেশি? এটা বলে আরো বেশি। 100%-এর ভিতরে কত হইব? 99। হ্যাঁ, 90% হবে। বাজারে যাওনি যায় না। ঠিক। আগের দিনের মহিলারা কাজকর্ম করতে এগুলো সময় ছিল না। এখন মহিলারা থাকে আজাইরা, হয়ে গেছে বাজাইরা, ঠিক না বেশি? দায়ী কারা? কথা কয় না, দায়ী কারা? এরপরে তাকে দেখবেন সাদ্দাকা। এমন মহিলা, যে মহিলা কথায় কথায় স্বামীকে গালিগালাজ করে, রাগারাগি করে, এমন মহিলা এখন আছে না? সব দিতে আছে কইছে, পরেরটা কিন্তু আর আছে কইল না, খবরদার। দেখেন রামদানির লোক থাকলে তো কই আমি থাকলে কই না, হক কথা কোন লাগবো। কয় নাম্বার? 6 গেছে। কয় নাম্বার আইতেছে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মনোযোগ আছে? কয় নাম্বার? 4 নাম্বার। ফুলা মনে কয় নাম্বার? 7 নম্বরে আমার ভাইয়েরা বাররাকা। এমন মহিলা, যেই মহিলা শুধু ঝগড়াই করে না, স্বামীর সঙ্গে ঝগড়া করতে করতে, স্বামীর সঙ্গে তর্ক করতে করতে গায়ে হাত তুলতে দেরি করে না, এমন মহিলা এখন আছে না? আমার মনে হয় হুজুর সব দিক যদি আসতে হয়, এটা ফিরো কিল দিয়ে লাইছে, এটা আসতে হতো না, এটা জরুরি। এখন এরকম মহিলাও কি আছে? তাইলে ওই ঘর জান্নাত না জাহান্নাম? আসতে কোন জান্নাত না জাহান্নাম? এই জন্য সমাজের এখন এই অবস্থা। যুবকদের দিকে তাকায় দেখবে, যুবকেরা এখন 2 আঙ্গুল উঁচা করে নাচে। কয় আঙ্গুল? এমন যুবক দেখছি মাথা নিচের দিকে দিয়া, পা উপরের দিকে দিয়া নাচতেছে। আছে আছে, এটার নাম দিছে ডিজে। ডিজে হুজুর, এটা হচ্ছে ডিজে। যেটার নাম আপনি দিচ্ছেন ডিজে, ওটার নাম দাজ্জালে দিছে। এটা আমার মিশন।
এই মিশনের ভিতরে এখন যুবকেরা আছে না নাই? মাজামির আলা রুউসিহিম, মাজামির আলা রুউসিহিম, কানের ভিতরে ইয়ারফোন নিয়ে গান শোনে। নবীজির যুগে এমনটা ছিল না। আল্লাহ নবী বলে গেলেন, এখন মিলায় দেখেন যুবকদের ভিতরে কানের মধ্যে ইয়ারফোন নিয়ে গান শোনার যুবকের সংখ্যা এখন কম না বেশি? তার মানে কি দাঁড়ালো? দাজ্জাল আসার আগে রাস্তা একেবারে সুগম হয়ে আছে, অথচ আমার নবী, বিশ্ব নবী জীবনে কোনোদিন যুবকদেরকে দেখে নাই। আমাকে দেখে নাই, আপনাকে দেখে নাই। না দেখে নবী আমার জন্য দোয়া করেছেন, আপনার জন্য দোয়া করেছেন। একদিন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই কারা? আমরা কি আপনার ভাই না? নবীজি বলেন, না না, তোমরা আমার ভাই না, আমার ভাই হবে তারা জীবনে কোনো দিন যারা আমাকে দেখে নাই, না দেখে যারা ঈমান আনলো। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি চিনবেন তাদেরকে? নবী বললেন, কুররাত মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। কোটি কোটি মানুষের ভিতরে আমি নবী তাকায় বুঝবো এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত। নবী সেদিন শাফাত করবে, ধন্য হয়ে উম্মত গুলা আল্লাহর জান্নাতে চলে যাবে। ও যুবকেরা, আজকে তোমাকে জাগতে হবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ, ঠিক না বেঠি? যুবকরা তোমরা আসো। এক যুবক, তার বয়স 21 বছর। একটা মনে করে কত বছর? 21 বছর। ভূমি সিং এর শ্রোতা করে ওয়াজ শোনাইতে মাঝে মাঝে ভাল লাগে, মাঝে মাঝে রাগ লাগে। কিছু শ্রোতা আছে জিগাইলে একটু পরে কয় বছর? 60 বছর। কয় বছর? যুবকরা তোমরা কত বছর? বুড়া মানুষের কোনো দরকার নেই, আমরা সুবিধা কারা পাহারা দিক। যুবকরা তোমরা কত বছর? এবার ঠিক আছে, যারা 21 বছর, 22 বছর, 23 বছর, তোমরা কয়ে লাও তো কত বছর? 21 বছর। দাওয়াজ একটু কমে গেল। আচ্ছা, যারা যুবক তারাই কত বছর? তাগড়া এক যুবক, বয়স 21 বছর। নবীজির একটা হাদিস বললেন, লা তুফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালানি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। এই হাদিসটা পড়লেন 21 বছরের যুবক, যার নাম সুলতান মুহাম্মদ ফাতিহ। এই হাদিসটা যখন পড়লেন, চিন্তা করলেন আল্লাহর হাবিব বলেছেন এই কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল খ্রিস্টানদের হাত থেকে বিজয়ী হবে, যে নেতৃত্ব দিবে সেরা একজন নেতা হবে, সেরা একজন আমির হবে। বলেন আল্লাহু আকবার। যুবক জেগে উঠলেন, চিন্তা করলেন আমি নেতৃত্ব দিব। আর সৈন্য বাহিনীতে যারা থাকবে তারা শ্রেষ্ঠ সৈন্য বাহিনী হবে। ওই যুবক চিন্তা করলেন, তখন সাহাবীর শাহাদাতের 700 বছর পরে এমন সাহাবী ওই যুদ্ধের মধ্যে গিয়েছিলেন এই জায়গা বিজয় করার জন্য। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী গিয়েছিলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন, যার ঘরে নবীজি 7 মাস কাটিয়েছিলেন সময়। ওই সাহাবী চিন্তা করলেন, আমি বৃদ্ধ হয়েছি, সাহাবী হয়েছি, আল্লাহর নবী সেরা আমির যাকে বলেছে, আমি এই লকবটা পেতে চাই।
বৃদ্ধ বয়সে যখন চলে গেলেন, প্রাণান্তকর লড়াই করলেন, শহীদ হয়ে যাওয়ার আগ মুহূর্তে লোকদেরকে বললেন, আমি যদি মারা যাই আমার লাশটা এখানে দাফন করবে। আমার মনে হয় কোন একজনকে দিয়ে অবশ্যই আল্লাহ এই ভূমি বিজয়ী করে দিবে। বলেন আল্লাহু আকবার। এক প্রান্তে ওনার লাশটা পড়া ছিল, খ্রিস্টানদেরকে বলে কবরস্থ করা হলো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হলো। এর 700 বছর পরে আল্লাহর এক গোলাম মুসলমান যুবক, তিনি 3 লক্ষ সৈন্য নিয়ে এত বড় শক্তিশালী সাম্রাজ্য কনস্টান্টিনোপল বাইজেন্টাইনদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে, গোল্ডেন হর্ন নামক একটা জায়গা আছে, বসফরাস প্রণালী একটা জায়গা আছে তুরস্কে, এই জায়গায় তারা চেইন লাগায় রাখলেন, নৌকা যেন আসতে না পারে। মুসলমানের বুদ্ধি কম না বেশি? যুবকরা কয় না বেশি হয়ে গেছে? বলতে বলতে 12:30, একটা বন্ধ থাকবা তোমরা মুরব্বীরা? ইনশাল্লাহ হালকা হয়ে গেছে। ইনশাল্লাহ জোরে কইতে হয়, কারণ আল্লাহর নাম আসতে না জোরে জোরে কও ইনশাআল্লাহ। বয়স জানি কত? 21। মাশাআল্লাহ। বয়স জানি কত? 21। এবার না, ঠিক আছে, 21 বছর বয়সের যুবক, কত বড় বুদ্ধিমান। চিন্তা করে দেখেন, রাত্রিকালীন সময়ে ঢুকেছে, পশু কোরবানি করেছে, ওই পশুর চর্বিগুলো দিয়ে গাছ কেটে কেটে পিচ্ছিল বানিয়ে নৌকাকে ডাঙ্গার মধ্যে ওই গাছের মধ্য দিয়ে চালিয়ে দিয়েছে। নৌকা দিয়ে এক এক করে সৈন্য বাহিনী ঢুকে পড়েছে। যেই জায়গা খ্রিস্টানদের ছিল ওই জায়গা দখলের জন্য গিয়েছে। উপর থেকে তেল ঢেলে দিয়েছে, উপর থেকে আগুন ঢেলে দিয়েছে। তারপরে কালেমার বিজয়ের জন্য এক চুল মুসলমানরা নড়ে নাই। 21 বছর যুবকের হাত দিয়ে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? অনেকের মনে কষ্ট হয়ে যাচ্ছে, আসলে রাত অনেক বেশি হয়ে গেছে তো। আচ্ছা, ইনশাআল্লাহ একটার মধ্যে শেষ হবে। যার যার কষ্ট হচ্ছে, যার যার কষ্ট হচ্ছে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। যুবকের বয়স জানি কত? 21 বছরের যুবককে দিয়ে আল্লাহ বিজয় অর্জন করালেন। সুলতান আব্দুল হামিদ ছিলেন এই বংশেরই একজন। যখন তাকে ইউরোপের লোকেরা বলল হজ করার জন্য সমুদ্র দিয়ে যেতে পারবে না, তিনি বললেন ট্রেন লাইন বানায় দাও। মসজিদ নববী পর্যন্ত যখন কাজটা পৌঁছায় গেছে, আমার তো মনে হয় আপনারা কষ্ট হয়ে যাচ্ছে, অনেকেই চলে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? না, আমি এমনি আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, আমারও কষ্ট হচ্ছে। আমি আর আধা ঘন্টায় কথা বলি, এই আধা ঘন্টা ইনশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে থাকেন। এখন কারা কারা যাবেন এখনই উঠেন, আর যারা যারা থাকবেন ইনশাআল্লাহ থাকেন। হ্যাঁ, এবার একটু আল্লাহ ডাক দেন, বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এরপরে কিন্তু আর উঠে যাবে না। যারা এখন উঠবেন উঠেন, কারণ বারবার উঠলে কিন্তু আমার কনসালটেশন নষ্ট হবে। দেখি কয়জন উঠে। বাস, এবার বসছেন বাকিরা। আর যারা দাঁড়ানো আছেন আপনারা একটু সুযোগ পাইলে বসে পড়েন। আচ্ছা, এখন তো এই সুযোগ দিয়ে আরেক মুশকিল হয়েছে।
আচ্ছা, এবার একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এবার ঠিক আছে তো? সবাই টাইট হয়ে বসেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আধা ঘন্টার সময় আল্লাহর জন্য দিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে নাজাত দিবে। পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার ভাইরা চিন্তা করেন, যেই সুলতানরা 624 বছর পুরো দুনিয়াকে শাসন করেছে, ইউরোপের বিভিন্ন অঞ্চলে পর্যন্ত মুসলমানরা শাসন করেছে, আজকে ওই দিকে তাকায় দেখে ওই তুরস্কের বিরুদ্ধে পর্যন্ত চক্রান্ত চলতেছে, ঠিক না বেঠিক? আগামীর বিজয় বিপ্লবটা মুসলমানদের দ্বার প্রান্তে। আগামীর শতাব্দী হবে মুসলমানের বিজয় শতাব্দী। আগামীর শতাব্দী হবে কালেমার বিপ্লবের শতাব্দী। ইন্না আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে যিনি কালেমাকে বিজয় করে দিবেন তিনি কে? এখন এই বিজয়ের জন্য আপনাদের দরকার আছে না নাই? যুবকদের দরকার আছে না নাই? মুরব্বীদের দরকার আছে না নাই? ইমাম মাহদী আসার আগে, ইমাম মাহদী আসার আগে সবাই শুধু চতুর্দিকে বলবে ইমাম মাহদীর আলোচনা করে। আজকে এক যুবক আমাকে বলতেছে, হুজুর ইমাম মাহদী নিয়ে কিছু বলবে। এই যে ইমাম মাহদীর প্রতি মহব্বত, এই মহব্বত প্রমাণ করে দেয় আগামী দিনে যিনি মুসলমানদেরকে বিজয়ী করে দিবেন তিনি কে? কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়াবহ হবে। এমন পরিস্থিতি হবে মানুষের কানের পর্দা ফেটে যাবে। 70,000 মানুষের 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোমা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। বলেন আল্লাহু আকবার। এখন চিন্তা করেন, কয়জন আল্লাহরে ডাকে? কয়জন মসজিদে যায়? কয়জন দিনের পক্ষে থাকে? তার মানে ইমাম মাহদী যদি চলে আসে, কাখরাজাতিন মানসুমাতিন মিনাস সিল, পুতির দানা থেকে একটা দানা পড়ে গেলে টপ টপ করে যেমন দানাগুলো পড়তে থাকে, আগামীর দিনে একটার পরে একটা মানুষ বিপদ দেখবে, পালাবার জায়গা খুঁজে পাবে না, ঠিক না বেঠিক? মুসলমান সব আগের দিকে চলে যাবে। 40 দিন পৃথিবীটা অন্ধকার থাকবে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে। এখন বলেন 40 দিন যদি অন্ধকার থাকে, সূর্য না উঠে, মানুষের অবস্থা কি হবে? মানুষ বাঁচবে না মরবে? সবাই বলেন বাঁচবে না মরবে? সিরিয়ার দিকে তাকায় দেখে 2011 সাল থেকে সিরিয়া মার খাচ্ছে, নতুন করে 2021-এ আবার হামলা করা হচ্ছে। তার মানে 10 বছর পুরা হয়ে গেছে, 12 বছর পর্যন্ত সিরিয়া মার খাবে। এই 12টা বছর যখন পুরা হয়ে যাবে, ফুরাতের ভিতর থেকে এমন কিছু উঠবে, ইয়াক্তাতিলুনা বাদুহুম বাদা, সারা দুনিয়া লড়াই মেতে উঠবে। ওই লড়াইয়ের ভিতরে 9 জনের মধ্যে 7 জন মারা যাবে। পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয়, 700 কোটি মারা যাবে, 200 কোটি বাকি থাকবে। চিন্তা করে দেখে ওই আযাবের সময় অনেকে আল্লাহকে ডাকবে, কিন্তু আল্লাহ ডাক শুনবে না, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহরে ডাকবেন কখন? কথা কয় না, কখন? জোরে বলেন কখন? এখন। যারা এখন আল্লাহকে ডাকতে চান, 10 বছর পরে যদি সৌদি আরব থেকে আপনার ছেলে আসে, ফোন দিছে আব্বা আসতেছি, আপনি গালের নিচে হাত দিয়ে বসে আছেন, আমার ছেলে আসবে 10 বছর পরে, কিছু করেন নাই, গাড়ি পাঠান নাই, বাজার করেন নাই, খানা দানার ব্যবস্থা করেন নাই, রুম সুন্দর করে গুছায় রাখেন নাই, ছেলে এসে খুশি হবে না বেজার হবে? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে শুনলে সবাই খুশি হয়, কিন্তু আপনার ভিতরে কোনো প্রস্তুতি নাই। আপনি ইমাম মাহদীর সৈনিক হবেন না। আপনি যদি দাজ্জালের সাক্ষাৎ পান, দাজ্জালের সঙ্গী হবেন, ঠিক না বেঠিক?
কারণ দাজ্জালের কাছে ম্যাজিক থাকবে, কবর থেকে জাগ্রত করবে, কোন বেদিনী আমার অর্ডারে দাঁড়িয়ে যা, কবর থেকে দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর পর এবার বলবে আমার পরিচয় দে, কবর থেকে জিন্দা হয়ে বলবে এটা আমাদের রব। আপনি বলবেন আশ্চর্য বিষয়, মৃত্যু তো জিন্দা হতে পারে না, জিন্দা যেই তো হয়েছে, একজন জিন্দা করতে পারে, তিনি কে? মানুষ তখন বিভ্রান্ত হয়ে যাবে। কিন্তু যে লোকটা দাঁড়ালো সেটা শয়তান হবে, জিন হবে। অনেক মানুষ দাজ্জালের এই কারসাজি বুঝবে না, ঈমান হারা হয়ে যাবে। সামান্য বাংলাদেশে দেখবেন একটা কবরের ভিতরে কিছু আঁকা ঝুঁকা পেয়েছে, ওইটাকে বানিয়ে ফেলেছে, বিসমিল্লাহ উঠছে, ঠিক না বেঠি? কিছু আঁকা ঝুঁকা পাইছে, কয় হুজুর বিসমিল্লাহ উঠছে, সূরা ইয়াসিন লেখা উঠছে। নোয়াখালীতে একটা কবরে ব্যাঙ্গের ছাতা উঠছে, কয়জন নাম দিয়ে দিছে হুজুর হাত উঠে গেছে। পরে কয়জন ইমাম সাহেব গেছে, দেই তো হাতটা কেমন, গিয়ে দেয় আসলে হাতটা কিছু না, এটা ব্যাঙ্গের ছাতা। কি ছাতা? এই যে অবস্থা এখন পৃথিবীতে। আর দাজ্জাল যখন আসবে ঘরের খানা থাকবে না, সব পিছনে পিছনে যাবে। চিন্তা করেন আপনার ঘরে যদি খাওন না থাকে, একজনে যদি খাওন দেয়, আপনার ক্ষুধা আর ক্ষুধা, খানা নাই, কিচ্ছু নাই, পানি নাই, সব শূন্য, তখন যদি একজনে খানা দেয়, আপনি বলবেন ভাই আপনি যেটা বলবেন ওইটা আমি মানব, ঠিক কিনা? কিন্তু ইমানদার তখন বসে থাকবে না, ইমানদার তখন সূরা কাহফ পড়া শুরু করবে। সূরা কাহফের 10টা আয়াত যখন তেলাওয়াত করবে, যিনি রিজিক দান করে দিবেন তিনি কে? পড়তে রাজি আছেন? আজকের এখানে আপনাদেরকে কয়েকটা আমল দিই, আঙ্গুলে গুনে নিয়ে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 5টা কাজ বেশি বেশি করবেন, ভাগ্য যিনি বদলায় দিবেন তিনি কে? কয়টা কাজ? আরো জোরে। 1 নাম্বার কাজ হলো লা তারুদ্দুল কাদা ইল্লা বিদ্দুআ, লা তারুদ্দুল কাদা ইল্লা দুআ। দোয়া করেন, দোয়া করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। নতুন করে বৃষ্টি হওয়ার কারণে, প্রচন্ড শীতের কারণে সিরিয়া শরণার্থী ক্যাম্পগুলোর ভিতরে পানি জমে গেছে, মুসলমানের আর্তনাদে ভারী হয়ে যাচ্ছে। সোমালিয়ার মানুষের খাবার নাই, ইয়েমেনের মানুষের খাবার নাই, ফিলিস্তিনের মানুষগুলা ঘুমাতে পারে না। নতুন করে ইসরায়েল মরক্কোর মধ্যে গিয়ে নতুন করে এম্বাসি করতেছে। তার মানে হলো আগামী দিনে তারা সুদানে হামলা করবে, মুসলমান দেশগুলোকে নিঃশেষ করে দিবে। তারা যখন এইভাবে মুসলমানদেরকে মারছে, আপনি যদি দোয়া করতে না পারেন, আপনি লিখে রাখেন আগামী দিনে আপনিও মার খেতে হবে, মার আপনিও খাবেন, ঠিক না বেঠিক? বাগদাদের মুসলমান চিন্তাও করতে পারে নাই কিছুদিন পরে বাগদাদ হামলা হবে। আনাতোলিয়ার মুসলমান চিন্তাও করতে পারে নাই হামলা হবে। তুরস্কের মুসলমান চিন্তাও করতে পারে নাই কামাল আতাতুর্ক লন্ডভন্ড বানায় দিবে। উইগুরের মুসলমান চিন্তা করতে পারে নাই এভাবে মারবে। কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান কেউ চিন্তা করতে পারে না এইভাবে মুসলমান মার খাবে। আগামী দিনে যদি এখনো আপনি সজাগ না হন, আগামী দিনে মুসলমান হিসেবে বাংলাদেশের মুসলমানরা মার খাবে, ঠিক না বেটি? এখনই সময় থাকতে প্রস্তুতি নেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, নিজের চরিত্র পরিবর্তন করেন। যিনি বিজয় দান করবেন তিনি কি? 1 নাম্বার কাজ কি? সবাই বলেন 1 নাম্বার কাজ কি? আরো জোরে বলেন 1 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হলো লা তারুদ্দুল কাদা ইল্লাল বির। পিতামাতার সাথে সৎ আচরণ করেন, যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? ডাক দিয়ে বলেন কে? এখন পিতামাতার সাথে ভালো আচরণ করে ছেলেরা? বলেন যুবকেরা করে? এখন এমন ঘটনা আমার দেশে আমরা শুনি,
সন্তানের হাতে মা বাপ মারা যায়, লা তান্তাজিরিস সাআ, সন্তানের হাতে মা বাপ যখন খুন হয় কিয়ামতের অপেক্ষা করা দরকার নাই। আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেন, হোক কিয়ামত চলে এসেছে, কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠি? একটাবার চিন্তা করে দেখেন, মা আপনাকে জায়গা দিয়েছে ছোট্ট একটা পেটে, মায়ের মাসিকের রক্ত আপনার খাদ্য হিসেবে জমা হয়েছে, আপনার মুখ দিয়ে আল্লাহ দেন নাই, নাভি দিয়ে আল্লাহ পুশ করেছে, এই রক্তগুলো দিয়ে আল্লাহ আপনার শরীরকে গঠন করিয়েছে। একটাবার চিন্তা করে দেখেন, জনম দুঃখিনী মা আপনাকে জায়গা দিয়েছে ছোট্ট একটা পেটে, জন্মগ্রহণের সময় এত পরিমাণ ব্যথা পেয়েছে, বর্তমান মেডিকেল সায়েন্স বলে 26টা হাড় ভেঙে গেলে যেই পরিমাণ যন্ত্রণা লাগে, এক একটা সন্তান জন্ম দিতে গিয়ে সেই পরিমাণ কষ্ট প্রত্যেকটা মা পেয়েছে, এত পরিমাণ কষ্ট মা পেয়েছে। সন্তানটা দুনিয়ায় এসেছে, সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেছে। যেই মেয়েটা মারা গেল অনুষ্কা, ওই মেয়েটার মা সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছে, আমার মেয়েটাকে নিয়ে একসঙ্গে খেয়েছি, যাওয়ার সময় কম্বলটা গায়ের মধ্যে টেনে দিয়েছি, মা কম্বল টেনে দিয়েছে শীত লাগবে বলে, কিন্তু এই মা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেহারার ভিতরে পর্দা টেনে দিতে পারে নাই, ঠিক না বেঠি? মা সন্তানকে মহব্বত করে, ছোট্ট একটা পেটের ভিতরে পর্যন্ত জায়গা দেয়, কিন্তু এখন এমন এমন সন্তান রিপোর্ট মাঝে মাঝে বের হয়, মাকে গোল করে রেখেছে, সন্তান আরাম করে ঘুমাচ্ছে, পুলিশ গিয়ে ধরেছে, মাকে জিজ্ঞাসা করেছে আপনি এখানে কেন? এরপরেও মা একবারের জন্য সন্তানের নামে নালিশ করে নাই, সন্তানের নামে নালিশ করে নাই। সন্তানের নামে নালিশ করলে সন্তান বিপদে পড়বে, এই জন্য সন্তানের নামে যেই মা নালিশ করে না, এই মহব্বত যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আফসোস, সেই মাকে আমরা চিনি না, মাকে আমরা মহব্বত করি না, বাপকে আমরা মহব্বত করি না। যেই মা বাপ সব দিয়ে দিল, এত বড় ঘর আপনার, ছোট্ট একটা খাটে এক কোণাতে মায়ের জায়গা হয় না, ওই যুবকদের ভাগ্য পরিবর্তন হবে না, ওই যুবকদের ভাগ্য কশ্চিন কালেও পরিবর্তন হবে না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, ঠিক না বেঠিক? গেল কয়টা? তৃতীয় নম্বরে সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক যদি আপনি বজায় রাখেন, যিনি আপনার ভাগ্য বদলায় দিবে তিনি কে? আল্লাহ। এখন আমরা আত্মীয়দের খবর নেই না, একটু বড় লোক হইলে আর আত্মীয় চিনি না। চতুর্থ নম্বরে দেখবেন সাদাকা, অনেকে দান করে, সদকা করে, তামনাউ মাইতাতাস সুদ, দান সদকার কারণে আপনার খারাপ মৃত্যু থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। কত নাম্বার? 4। এবার 5 নাম্বারটা বলি আমার ভাইরা। 5 নম্বরে হলো তাসবিহ। নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে, ওই জায়গাটা আমি দেখেছি যেখানে মাছ উনাকে উদ্গীরণ করেছে, ওই জায়গায় গিয়ে অবাক হয়েছি। আজও পর্যন্ত চিহ্ন দেওয়া আছে, মাছ যেখানে উদ্গীরণ করেছে ইউনূস আলাইহিস সালামকে, মাছের পেটে থেকে তিনি তাসবিহ পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহর কারণে যিনি হেফাজত করলেন তিনি কে? আল্লাহ। আজকেও
যদি আপনি পড়েন যিনি আমাদেরকেও বাঁচাবেন তিনি কে? আল্লাহ। এই পাঁচটার মাধ্যমে ভাগ্য বদলাবে। আর আটটা এমন কাজ করবেন যে আটটা কাজের কারণে জান্নাতের দুয়ার আমার আল্লাহ খুলে দিবেন। বলেন আল্লাহু আকবার। সময় 5 মিনিট হবে আপনাদের? হবে? এবার একটু মনোযোগটা দিয়ে মনটারে একেবারে নরম করে দিই। 1 নাম্বার হলো ইহসানুল ওয়াজু। সুন্দর করে আগামীর বিপ্লবের জন্য তরুণেরা প্রস্তুতি নাও। ইহসানুল ওয়াজু, সুন্দর করে ওযুটা করো। এমন ভাবে ওযু করবেন মিন তাহতি আযফারিহি, নখ থেকে যখন টপ টপ করে পানিগুলা পড়বে, এই পানির সঙ্গে যিনি আপনার আমার গুনাহগুলা maaf করে দিবে তিনি কে? আল্লাহ। এরকম সুন্দর করে ওযু করতে কি রাজি আছেন? ইনশাআল্লাহ। কেমন করে করবে? সুন্দর করে ওযু করবে, তাকায় তাকায় দেখবে টপ টপ করে পানি পড়তেছে। মনের ভিতরে একটা সান্ত্বনা নেবেন, যিনি গুনাহ maaf করতেছে তিনি কে? আল্লাহ। চেহারাটা যখন দৌত করবেন চিন্তা করবেন কুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াজু, আমার এই চকচক করা পানি আল্লাহর নবীকে চিনায় দিবে এটা আমার উম্মত। এত সুন্দর করে চেহারা দৌত করবেন যাতে করে আল্লাহ নবী সেদিন আপনাকে চিনতে পারে। রাজি আছেন মুসলমান? সুন্দর করে ওযু করব, রাজি আছেন? 2 নম্বরে আমার ভাইরা, কয় নাম্বার? 2 নাম্বার। বাশশিরিল মাশাইনা ফিল যুলামি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাত। কিয়ামতের গুটগুটে অন্ধকার সব মানুষ যেদিন ইয়া নাফসি বলবে, আপনি যদি জান্নাতের প্রত্যাশী হন, জান্নাত কামনা করে এশার নামাজের গুরুত্ব দেন, ফজরের নামাজের গুরুত্ব বাড়ায় দেন, যিনি অন্ধকার সময়ের নামাজের কারণে কিয়ামতের অন্ধকারকে আলোতে পরিণত করে নূরানি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কয় নাম্বার? 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার শেষ। যাব কয় নাম্বারে? 3। কিন্তু 2 নাম্বারে আরেকটু কথা বলি। কথা হচ্ছে এই, আমরা এখন বাংলাদেশে যারা আছি, ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, যোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। এখন এইরকম মানুষের সংখ্যা কম না বেশি? বেশি। অনেকে এখানে নিয়ত হয়ে রাখছে যত ওয়াজি করে নামাজ পড়তাম না, এরকম আছে? আছে। আবার ক্লাস আছে কোন নাই? আছে। আমার ভাইরা খবরদার, নামাজ ছেড়ে দিন না। আপনি মরতে দেরি, ফেরেশতা বলতে থাকে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী এসেছে। আপনাকে সেদিন নামাজ পরিত্যাগকারী বলে বলে ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে সেদিন পিটাবে। আপনি চিৎকার করবেন, কেউ শুনবে না, ঠিক না বেঠিক? একটু হিসাব করেন, নামাজ ধরবেন না ছাড়বেন? কথা কম, আওয়াজ দেন। ধরবেন কোন দিন? কয়জনে কয় আমার আজকে ফজর এতে না, আজ যাতে ধরুন লাগবো। এসার নামাজ যারা পড়ছেন না, আজ যাতে ধরুন, ফজর পর্যন্ত বাঁচবেন। এটা কেন কইল? ওই দিন একটা অ্যাক্সিডেন্ট হইলো আমার গাড়ি, চিন্তাও করতে পারি না, মাহফিল করে নামছি, আমি খানা খাচ্ছিলাম, একজন মেহমানকে পাঠালাম যে তাকে বাড়ি পর্যন্ত দিয়ে আস। আসার পথে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, একেবারে পুকুরে চলে গেল, আমি গাড়িতে নাই। এমনও তো হতে পারত সেদিন যদি ওইখানে থাকতাম,
আজকের মাহফিলটাতে আমি স্মৃতি হয়ে যেতাম, এখানে আর আসা হতো না। সুন্দর এই কোরআনের ময়দানে এত মানুষ নিয়ে আর কথা বলা হতো না, সব স্মৃতি হয়ে যেত। আপনারা বলতেন উনি আর নাই, আপনারা দোয়া করেন, এই দোয়াটাই আল্লাহর কাছে পৌঁছাতো। যারা এখনো বসা আছেন, চিন্তা করতেছেন আগামীকাল ঠিক হবে, আপনার জীবনে আগামীকাল নাও আসতে পারে। ঠিক 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 নয় কি? যদি ঠিকই হয় আজকে থেকে চেঞ্জ করেন নিজের জীবনকে। একটি ঘটনা শুনাই দেই। আস্তে আস্তে বলতেছিলাম, একজন হিন্দু যুবক আমার মসজিদে নিয়মিত নামাজ পড়ে, আমার মুসল্লি, বড় বড় দাড়ি। আমি জানতাম না লোকটা হিন্দু থেকে মুসলমান হয়েছে। বড় বড় দাড়ি, দিনের কথাগুলো শুনলে অজর দ্বারায় কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আমি অবাক হয়ে গেলাম, একদিন কাছে ডাকলাম, এত পরিমাণ আপনি কাঁদেন কেন? তিনি বলতেছে, হুজুর আপনি যেমন জন্ম থেকে মুসলমান, আমি জন্ম থেকে আমার আল্লাহকে চিনতাম না, আল্লাহকে জানতাম না। একদিন আমি বাসায় আসতেছি, হঠাৎ করে দুই গ্রুপে মারামারি হচ্ছে। আমি মাঝখানে পড়ে গেলাম, আমার গায়ের মধ্যে আঘাত করা হলো। অতর্কিত আঘাতের কারণে আমি পড়ে গেলাম। যখন আমি পড়ে গেলাম, আমি বললাম, ভাই আমার কোনো দোষ নাই, আমাকে কেন তোমরা মারতেছো? এই কথা বলার পরে একজন আমার মাথার মধ্যে বাড়ি দিবে। আমি তৎক্ষণাৎ মুখ থেকে শুধু এতটুকু বললাম, আল্লাহ তুমি মাফ করো। এতটুকুন বললাম। হিন্দু হওয়ার পরে এতটুকুন বলার পরে আমার আর কিছু মনে নাই, অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরেছে, আমি নজর করে দেখি আমি হসপিটালের বেডের মধ্যে আছি, চারপাশে ডাক্তার। আমি বললাম, কেমন করে এসেছি? তারা বলল, কয়েকজন আপনাকে দিয়ে গিয়েছে। আমি অবাক হয়ে গেলাম। হসপিটালের বেডে অসুস্থ অবস্থায় সিদ্ধান্ত নিলাম, যেই মালিককে জীবনে কোনোদিন চিনি নাই, জীবনে কোনোদিন ডাকি নাই, জীবনে কোনোদিন যেই মালিকের সঙ্গে সম্পর্ক করি নাই, একবার শুধু ওই মালিককে বললাম, আল্লাহ মাফ করো। একবারের ডাক যদি আল্লাহ শুনে ফেলে, ওই আল্লাহকে কেমন করে ভুলে যাই, ওই আল্লাহকে কেমন করে ভুলে থাকি। ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আর দেরি নাই, আমি যেন কালেমার পথে চলি, কালেমা মেনে চলি। ওই দিনে আমি আর দেরি করলাম না, মুহূর্তের ভিতরে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি মুসলমান হলাম, কালেমাওয়ালা হলাম। এখন যখন আমি ইসলামের কথা শুনি, দ্বীনের কথা শুনি, আমার কলিজা ফেটে কান্না আসে। আফসোস হয়, আল্লাহ জীবনে কত সময় পার করে দিলাম, আপনাকে চিনলাম না। বলেন আল্লাহু আকবার। ও যুবকেরা, কত সময় আমরাও পার করে দিয়েছি, আল্লাহকে চিনলাম না। একজন মালিক যে আছে, একজন মালিক যে সবচেয়ে বড়, তখন আপনি বুঝবেন। যখন আপনি অসুস্থ হয়ে বিছনার মধ্যে কাতরাচ্ছেন, চিকিৎসা হচ্ছে, ডাক্তার আসছে, তারপরে আপনার মনের পেরেশানি দূর হয় না। আপনি গোপনে গোপনে যার সাথে কথা বলতে চান, তিনি কে? ওই আল্লাহর সঙ্গে সম্পর্ক করে ফেলেন সুস্থ থাকাকালীন সময়ে, ভালো থাকাকালীন সময়ে। যিনি আপন করে নিবে তিনি কে? 3 নম্বরে আমার ভাইয়েরা, তিলাওয়াতু সূরাতিল কাহফ। এই বিপদের সময়ে সূরা কাহফ পড়া শিখেন। নবীজি বলেন, আযালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। সূরা কাহফ যে লোকটা পড়বে শুক্রবারে, জুমাবারে যে পড়বে, প্রতিদিন যে লোকটা 10 আয়াত করে পড়বে,
তাকে যিনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন তিনি কে? আল্লাহ। কয় নাম্বার? 3 নাম্বার। কয় নাম্বার? 3 গেছে। শেষ, 4 শুরু। এবার যদি একটু ধরি, 1 নাম্বারটা কত দেখি? 1 নাম্বার কি? ওযু। আরে আস্তাগফিরুল্লাহ। 1 নাম্বার কি? ওযু। 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 ভাগ্য পরিবর্তনের আমল কইছি 5টা। আর এখন আগামী দিনের প্রস্তুতির জন্য আমল 8টা। কয়টা? 8। 1 নাম্বার ওযু। 2 নাম্বার 2 নাম্বার কি? নামাজ। 3 নাম্বার সূরা কাহফের তেলাওয়াত। রাজি আছেন? 4 নাম্বারে হিফজুল কোরআন। কোরআন হিফজ করবেন, মুখস্থ করবেন, শেষের সূরাগুলা শুদ্ধ করে শিখবেন। নামাজ যদি সহি বানাতে চান, কোরআন সহি ভাবে পড়েন। একটা সূরার কারণেও যিনি জান্নাতি বানায় দিতে পারেন তিনি কে? একজন সাহাবী খালি সূরা ইখলাস পড়ে। আল্লাহর নবীর কাছে একদিন নালিশ করলো সাহাবীরা, সব দিকে ভালো কিন্তু উনি তো খালি সূরা ইখলাস পড়ে। নবীজি বললেন, মাসসাবাব লিলুজুমি হাদিস সূরা, এই সূরা সব সময় পড়ার কারণ কি? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো ফতোয়া জানি না। ইন্নী উহিব্বুহা, আমি এই সূরা ভালোবাসি। লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এই সূরার ভিতরে আল্লাহর গুণাগুণ বর্ণনা করা হয়েছে। কোন আল্লাহু আকবার। তৎক্ষণাৎ আমার আল্লাহ জানায় দিলেন জিবরিলকে পাঠায়া, হুব্বুহু ইয়াহু আদখালাহুল জান্নাত, তার মনের এই ভালোবাসা কাল কিয়ামতের দিনে আল্লাহর জান্নাত পর্যন্ত আমার গোলামকে পৌঁছায় দিবে। একটা সূরার ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। জান্নাতে যেতে আমরা রাজি? কয় নাম্বার? 4। সবাই বলেন কয় নাম্বার? 4। 5 নম্বরে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। আপনি যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন, মাহফিলে এসেছেন কাকে ভালোবেসে? আল্লাহকে। কয় না কথা, কাকে ভালোবেসে? আল্লাহ। যদি আল্লাহকে ভালোবেসে এসে থাকে, আল হুব্বু ফিল্লাহ, এই ভালোবাসার কারণে উজুহুহুম নূর, চেহারাগুলা যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কয় নাম্বার গেল? 5 নাম্বার। এরপরে আসেন 6 নাম্বার। 6 নাম্বার হলো যে ব্যক্তিটা আমালু ইয়াউমিল জুমআহ, জুমার দিনে তাড়াতাড়ি যাবে, ইমাম সাহেবের সামনে বসবে, খুতবা শুনবে। বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা যখন ফেলবে, প্রত্যেকটা পদাঙ্কের কারণে 1 বছর করে রোজা রাখলে, তাহাজ্জুদ পড়লে যে সব হতো, একটা পা ফেলার কারণে সমান সব যিনি দান করে দিবেন তিনি কে? কয় নাম্বার? 6। বাকি আছে আর 2টা। কয়টা? 2টা। অনেকের খুব কষ্ট হয়ে গেছে, এবং আমি আজকে থেকে এটা একবারে নিয়ম পরিপূর্ণ, ময়মনসিংহের কোন বয়ানে রাত 9টার 1 মিনিট পরেও ময়মনসিংহের কোন বয়ানের আলোচনা করা যাবে না। আজকে আমার একটু লেট হয়ে গেছে, কারণ আমি এটা জানি গল্প কাহিনী অনেকে শুনতে খুব পছন্দ করে, সরাসরি তাফসীর অনেকে শুনতে চায় না। তো সরাসরি তাফসীর শোনার একটা টাইম আছে, ওই টাইমটা হচ্ছে রাত 9টায়, 9টা থেকে 10:30টা। এরপরে যারা দূর দারাজ থেকে আসে তারা চিন্তা করে এত রাত্রে তো থাকা যাবে না, কোন জায়গায় আবার ডাকাত ধরে তাও তো বলা যায় না, এই জন্য তাড়াতাড়ি চলে যায়। আজকে যারা আসছেন শেষ পর্যন্ত বসছেন, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। শেষে বাকি আছে কয়টা? 2টা। 7 নম্বরে আমার ভাইরা, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, যেই লোকটা ইসলামের পথে চলে
ইসলামের জন্য মার খেয়েছে, জুলুম সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, কালেমার পথে চলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। কানাত লাহু নূরুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? বাকি আছে কয়টা? একটা। সর্বশেষ কথা হলো আমার ভাইয়েরা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবে তিনি কে? আল্লাহ। সেই জান্নাতের মালিককে আমরা হতে চাই, ইনশাআল্লাহ। বলেন হতে চাই। জি। আল্লাহ যেন এই মাহফিল থেকে কবুল করে, পরে না আমি মোনাজাত হবে, আমরা মোনাজাত করব। সকলে আমরা আল্লাহর দিকে হাতগুলো উঠাই, পড়ি আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب العالمين মাহফিলের বিদায় লগ্নে আমরা আপনার গোলাম সমবেত হয়ে হাতগুলো উঠিয়েছি। জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। আপনার কাছে ভিখারির বেশে ভিখারির মতো হাতগুলো উঠিয়েছি। দয়াময় মালিক, দয়া করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনার হাবিব আপনার কাছে দোয়া করত, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মা আপনার বান্দি, আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে। আল্লাহ, আপনার সিদ্ধান্ত গুলা চূড়ান্ত, আপনার সিদ্ধান্ত আদালত পূর্ণ। যত নাম আপনার আছে সব নামগুলো ধরে আপনাকে ডাকি। যত নাম আপনি শিখিয়েছেন সব নাম ধরে আপনাকে ডাকি। যত নাম আপনার কোন বান্দাকে শিখিয়েছেন ওই নামগুলা ধরে আপনাকে ডাকি। যত নাম গোপন করে রেখেছেন ওই নামগুলা ধরে ডাকি। কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, বক্ষটাকে প্রসারিত করে দেন, দুশ্চিন্তা থেকে হেফাজত করে আল্লাহ, পেরেশানি মুক্ত করেন আল্লাহ। রব্বুল আলামিন, যারা হাত তুলেছেন অনেকের মা নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে আল্লাহ। মা যারা নাই, কয়েক
একটা দিন হয় মা ফিরে বের হয়েছি, মায়ের চেহারা দেখি না। যেদিন বের হয়েছিলাম মা বিদায় দিয়েছে, বাজার যাও, আল্লাহ আবার ফিরে আনো। আল্লাহ, মা যার নাই আপন করে এই কথা আর এখন কেউ বলার নাই রে আল্লাহ। যার মা নাই, মায়ের কানের দুল দাফন করার আগেই খুলে এনেছে, মায়ের নাকের ফুল খুলে রেখেছে, হাতের বালা খুলে রেখেছে, কিন্তু মা আপনার গুনাহ খুলে রাখতে পারি না। আল্লাহ, দয়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, জানি না কার কার না জানি আব্বা নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়েছে। আল্লাহ, বাপ যে কত বড় সম্পদ, যার নাই সে বুঝে, যে হারিয়েছে সে খোঁজে। আল্লাহ, বাবার কবরটাকে দয়া করে জান্নাতের টুকরা বাগান বানা। সকলে পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আজকে বলেছি সারা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে, আমরা অনেক ভালো আছি, অনেক সুখে আছি, তারপরেও যারা নামাজ পড়ে না, আল্লাহ আপনার প্রত্যেক গোলামের মনটাকে পরিবর্তন করে দিন। আল্লাহ, যেই যুবকেরা মাহফিলের আয়োজন করেছে, মাদ্রাসার কমিটি মাহফিলের আয়োজন করেছে, আপনি প্রত্যেককে ফি মিজানে হাসানাতিনা, যেদিন দাড়ি পাল্লায় ওজন করা হবে, আমল নামা বাড়ি বানায় দিয়া জান্নাতি বানায় দিন। আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার সময়টা এখন বড় কঠিন, ফিতনা ফাসাদের সময়, গুনাহ করা একেবারে সহজ। আল্লাহ, প্রচন্ড শীতের রাতে অনেক তরুণেরা এই পর্যন্ত বসা আছে, মুরব্বীরা বসা আছে, আলেম উলামা বড় আশা নিয়ে হাত তুলে আছে। লা তারুদ্দুনা খাইবিন, খালি হাতে শূন্য হাতে ফিরে দিন না। আল্লাহ, আল্লাহ মনের আশা পূরণ করে জান্নাতি বানায় দেন। আল্লাহ রব্বুল আলামিন, একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, স্মৃতি হয়ে যাবো এই ধরা থেকে, কবরের নিচের জগতের মধ্যে প্রবেশ করে ফেলবো, এমন এক জগতে যাব যেই জগতে আমার নামে কাউকে চিনবে না, আমল দিয়ে পরিচয় হবে, আমলের কারণে চিনা পরিচিত হবে। আল্লাহ, সেই জগতের ভিতরে সম্মান দিয়া জান্নাতি বানায় দিও। আল্লাহ, যেদিন আপনি নিজে ডাক দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমাদের মতো গুনাহগারদেরকে ভুলে যায় না রে মালিক। আল্লাহরে মোহাব্বত করা কণ্ঠে একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ। আবার একটা মোহাব্বত দিয়ে ডাক দিয়ে বলেন না আল্লাহ। মোহাব্বত দিয়ে একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ।